আমরা কিন্তু ঠিক এই জায়গাটার মধ্যে বসবাস করি, এই যে এখানে এই আশেপাশে এরিয়ার মধ্যে আমরা কাজ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখছেন, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো সৌদি আরবের পাহাড়ের বুকে ফেলে আসা জীবন। মানে আমি যে শহরে থাকি, এই শহরে এখানে অনেক প্রাচীন ঐতিহ্য আছে। এখানে অনেক বছর আগে মানুষ বসবাস করতো পাহাড়ের উপরে। আসলে পাহাড়ের উপর বসবাস করতো ঠিক, কিন্তু অনেকে জানেন না আসলে পাহাড়ের উপরে তাদের বসত বাড়ি কেমন ছিল, অথবা পাহাড়ের উপরে তাদের বাড়িগুলো কেমন। আমি আজকে সেগুলো দেখাবো আপনাদেরকে। আমি ঠিক নিচে থেকে এই পাহাড়টার উপরে যাইতেছি, মানে শুধু দেখার জন্য। এখানে অনেক বছর পুরনো বাড়ি আছে। এই বাড়ি আমার সাথে আছে সজল মামা। আমরা এখন উপরে ধীরে ধীরে উঠতেছি। নিচে মেন রোড থেকে ঠিক এই যে একটা কাঁচা রাস্তা দেখতেছেন, এই রোডটা যতটুক এদিক থেকে সমতল মনে হইতেছে, এটা এতটুকু সমতল না। এটা উপরে না ওঠা পর্যন্ত বলা যেত না যে আসলে কেমন। আমি যাই না কখনো। সজল মামা গেছে, উনি একবার গেছে না মামা? আমার লাইফে আমি একবার উঠছিলাম, অনেক কষ্টকর। 2018 সালে সেই সাথে গেছিলাম। তারপরে আমি আর পাহাড় উপর তেমন উঠি না, যদিও আমরা পাহাড়ি অঞ্চলে বসবাস করতেছি। তবে এইভাবে পাহাড় আমার কখনো পাওয়া হয় নাই। পাহাড়টা যে কতটা খারাপ, এটা আপনি স্বচক্ষে না দেখলে আপনি হয়তো বিশ্বাস করতেন না। আর পাহাড়টা আসলে মূলত আমরা যেই সমতল মনে করতেছি, এটা ঠিক তেমন সমতল না। পাহাড়টা অনেক উপরে, আমরা হয়তো কষ্ট করে উঠতে হবে। আমরা আসলে পাহাড়ি পথগুলো বাইরে উপরে উঠতেছি। আর আমার সাথে আছে এই যে সজল মামা। সজল মামা, আপনি যদি একটু দিকে তাকান। হাই। ঠিক এই শহরটাতে আমরা আজকে অনেক বছর যাবৎ বসবাস করতেছি। দেখেন শহরটা কিন্তু ঠিক এতটুকুই যতটুকু ক্যামেরার মধ্যে দেখা যাইতেছে। হয়তো বা কিছু কিছু জায়গায় কিছু কিছু অংশ শহরে আছে, কিন্তু মেন যে শহরটা ঠিক এই জায়গাটার মধ্যেই। আর এই জায়গাটার মধ্যে আমরা প্রবাসীরা বছরের পর বছর এখানে বসবাস করতেছে, এখানেই কাজ করতেছে। এখানে আসলে প্রতিনিয়ত কত রকমের কাজ চলতেছে মানুষের। আর ঠিক এখান থেকে মানুষের রিজিক আল্লাহ নির্ধারণ করে দিতেছে এতটুকু ছোট্ট একটা শহর থেকে। আর ঠিক এই শহরটার উপরে কিন্তু আমি যে পাহাড়টার কথা বললাম, যে এই পাহাড়টা আসলে বাড়িগুলা যেমন দেখতে তেমন ততটা সুন্দর। আর যারা এগুলাতে ছিল তারা হয়তোবা প্রতিনিয়ত অনেক কিছুর সাথে যুদ্ধ করছে, অনেক কিছুর সাথে লড়াই করে তারপরে এখানে বসবাস করতো। আর এখানে যে বাড়িগুলা, এটা আসলে আমরা যেমন ভাবি যে এত অনেক সহজে হয়তো বাড়িগুলো তৈরি করছে, কিন্তু আমার মনে হয় যে না, আসলে এত সহজে বাড়িগুলো তৈরি করা সম্ভব ছিল না তখনকার দিনে। দেওয়ালগুলো এখনও অক্ষত আছে। হয়তো এইগুলো বাড়িগুলো 250 থেকে 300 বছর আগে। যদি এই বাড়িগুলো সচক্ষে না দেখেন, তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে আসলে এই বাড়িগুলোর ভিতরে কী ছিল অথবা কারা ছিল। আর তবে আপনি যদি দেখেন যে আসলে বাড়িগুলোর দেওয়ালগুলো কতটা মানে লেভেল ছিল তখনকার দিনে। ছোটো ছোটো পাথর মানে কুড়ায় না, অথবা পাথর কাইটা এই বাড়িগুলো বানাইছে। একটা জিনিস যদি দেখায় আপনাদেরকে, যে এই জিনিসটা দেখেন, একটা মোটা একটা পাথর দিছে আর নিচে একটা জায়গা খালি আছে। হয়তো সম্ভবত কোনো কিছু একটা এটা ভিতরে রাখতো, যেমন আমরা দেয়ালের মধ্যে কোনো কিছু রাখি এখন বাড়ি টাড়ি বানাইলে, হয়তো ভিতরে কোনো একটা আসবাবপত্র রাখতো, যা এখানে এরকমভাবে একটা মানে রাখার জায়গা করছে। এটা যদি আমরা সেন্টিতে হিসাব করি, আমরা যদি সৌদি আরব থাকি, সৌদি আরবের 80 সেন্টি হবে। এটা প্রায় 80 সেন্টি অথবা 60 সেন্টি প্লাস এরকম একটা দেওয়াল। আর এত দেওয়ালের ভিতরে কিন্তু মানুষগুলো বসবাস করতো। এখানে মানুষের শৌখিন জীবন ছিল। এখানে হাসি কান্না সবকিছু পাথরের দেওয়ালের ভিতরে কিন্তু মানুষের চার দেওয়ালের মধ্যে লুকাই ছিল। তখন মানুষ যেমন অনেক দিন বাঁচতো, তখন মানুষের জীবন নিয়ে অনেক লড়াইও করছে। তো আগেকার মানুষ বেশিরভাগই পাহাড়ের উপরে বসবাস করতো। তখন নিজে তেমন একটা মানুষ বসবাস করতো না, কিন্তু আমরাও জানি অধিকাংশ মানুষ এই পাহাড়ের উপরেই বসবাস করতো। এই বাড়িগুলো আসলে অকল্পনীয় যেভাবে মানুষ এগুলা বানাইছে। তারপরে এই পাথরগুলো আসলে এটা তো আপনি না দেখলে বুঝতে পারবেন না যে এই ছোটো ছোটো পাথরগুলো তারা মানে মিলাই একসাথে একটা দেওয়াল বানাইছে। বড় ছোট পাথর একসাথে মিলাইয়া আমরা কিন্তু ঠিক এই জায়গাটার মধ্যে বসবাস করি। এই যে জায়গাটা দেখতেছেন, ফাঁকা জায়গাটাতে নিচে জায়গাটা দেখা যাইতেছে, ঠিক এই জায়গাটার মধ্যে আমরা বসবাস করি। আর এখানে এই আশেপাশে এরিয়ার মধ্যে আমরা কাজ করি। এই দেওয়ালগুলো কিন্তু আগের মতো নাই, এখন অনেক ভেঙে গেছে গা। তারপরে ভাঙ্গা এখন অনেক দুর্বল হয়ে গেছে। পাহাড় কিছু মানে দেওয়াল কিছু এখন হাইলা গেছে। আর মামা এটা কি আসলে কোনো এসি জাতীয় কোনো কিছু রাখার জন্য মনে হয় না? সামান লাগছে, একটু সরু জায়গা লাগছে হাওয়া আসার জন্য। সামান তো অবশ্যই লাগছে, এদের আসবাবপত্র তো মানুষের চলতে গেলে। আমার কিন্তু আসলে সাহস হইতেছে না যে আমি এই দাঁতটার মধ্যে যাই। এই দেওয়ালটা যে দেওয়ালটা দেখতেছেন, এটা হাইলা লইছে নিচের দিক, আর একদম শেষ প্রান্তে আছে যে দেওয়ালটা আমরা দেখতে পারতেছি, এটা একদম শেষ কিনারার মধ্যে আছে। আমার আসলে সাহস হইতেছে না যে আমি ওই জায়গাটার মধ্যে যাই একটু দাঁড়াই। আরেকটা বিষয় যেটা, যে আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না। আমি এই সর্বপ্রথম কোনো কন্টেন্ট বানাইতেছি মানে ঐতিহ্য নিয়ে। আর আমি কখনো ভিডিও করি নাই সরাসরি ফেস দেখায়। আর আমি টুকটাক যাই করছি বলতে কথা বলি না ভিডিওর মধ্যে।
আর এটাই আমার প্রথম। আর যদি অবশ্যই আপনাদেরকে এটা ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন সৌদি আরবের ঐতিহ্য নিয়ে আরও দেখাইতে পারি সবাইকে। অবশ্যই অবশ্যই সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। আর মামা আমরা যদি দেখাই আর একটু এদিকে আসেন, যে এদিকের অংশটা দেখেন আপনারা, এদিকের দেওয়ালগুলো, এদিক দিয়ে একটা সিঁড়ি ছিল নিচে নামার জন্য, সিঁড়িগুলো এখন আসলে এই দেওয়ালগুলো ভাঙিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সিঁড়িগুলো আপনার এখন বড় হয়ে গেছে। মানে আমি আসার পথে এখানে একটা চিপস আর দুইটা পানি নিয়ে আসছি, ঠান্ডা পানি, কারণ কি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করলাম আর এই চিপসটা খেলাম এতটুকু। আমরা ধীরে ধীরে এখন নিচের দিকে নামতেছি, ভিডিও করার পর আমরা বাচ্চা চলে যেতেছি। আর জানি না আসলে কার কাছে কেমন লাগে, তবে এই কন্টেন্টটা আমার আমি প্রথম সরাসরি ভিডিওর মধ্যে কথা বলতেছি। তারপরে আমি জানি না আসলে কার কাছে কীভাবে নেবেন জিনিসটা, তবে সবাই দোয়া করবেন সবসময় যেন প্রবাসীদের জীবন নিয়ে বাস্তবতার সময় কথা বলতে পারি এবং সৌদি আরবের ঐতিহ্য সবাইকে সবসময় দেখাইতে পারি। আমার আসলে তেমন কোনো কিছু বড় স্বপ্ন নাই যে বড় কোনো কিছু হওয়ার, তবে আমি চেষ্টা করি, আমি সামনে চেষ্টা করব যে আমি প্রবাসীদের জীবন সম্পর্কে ভিডিও বানানোর জন্য এবং সবাইকে সব কিছুতে সচেতন করার জন্য, প্রবাসী আসার আগে অথবা প্রবাসী আসার পরে। কারণ সবারই অনেক কিছু অজানা থাকে, হয়তো সবাই অনেক কিছু না জানার কারণে অনেক কষ্ট দিন পার করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সজল মামা আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনকি আমাদেরকে একটু সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। আমরা সামনের জন্য আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও আমরা আপলোড করতে পারি, মানুষের উপকার আছে এবং কোনো কিছু এমনকি তথ্য মানুষের মাঝে দিতে মানুষের পারি। উপকারে আসে বা কোনো সৌদি আরব আসার আগে যাচাই বাছাই করে আসার জন্য বা সঠিক ধারণা নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। সৌদি এক্সপ্রেস থেকে আমি রাকিবুল হাসান রাব্বি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।